কি মর্মান্তিক বাস্তবতায় আমরা বাস করছি, কি ভয়াবহ সমাজে আমাদের বাস, কি ভয়াবহ বাস্তবতা আমরা ফেস করছি। একটা স্কুল, সেই স্কুলের প্রধান শিক্ষিকা তাকে সরিয়ে দিয়ে তার চেয়ারটা টেনে হিঁচড়ে প্রথমে পুকুরে ফেলা, তারপরে সেই পুকুর থেকে চেয়ার আম গাছে ঝুলিয়ে রাখা। এর চাইতে অমানবিক দৃশ্য আর কি হতে পারে? আমাদের লেখাপড়া তো গোল্লায় গেছে। আমাদের ছাত্রছাত্রীরা এখন লেখাপড়ার পরিবর্তে মব ভায়োলেন্সে জড়িত হয়ে বেশি আনন্দ পায়। কথায় কথায় তারা মারামারি, সন্ত্রাসী কার্যক্রম, নানা কিছুতে জড়িয়ে পড়ছে। লেখাপড়া একেবারে লাটে উঠেছে। গত এসএসসি পরীক্ষাতেও আমরা দেখেছি একেবারে ওপেন তারা মোবাইল দেখে, বই দেখে নকল করছে, লিখছে, তাদের কিছুই বলা হচ্ছে না। লেখাপড়া যখন গোল্লায় উঠেছে তখন যারা অভিভাবক তারাই বা কতটা সচেতন? অভিভাবক সমাজ যদি সচেতন না হয়, শিক্ষককে যদি এভাবে লাঞ্ছনার শিকার হতে হয়, শিক্ষকের চেয়ারটা যদি আম গাছে ঝুলতে দেখা যায়, তাহলে এর চাইতে নির্মম নিষ্ঠুর ঘটনা আর হতে পারে না। আর এমন ঘটনাই আজ গতকালকে ঘটানো হয়েছে রাজশাহীর পবা উপজেলায়। রাজশাহীর পবায় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে তার অফিসে ঢুকতে দেওয়া হবে না বলে তার অফিস কক্ষে তালা মারা হয়েছে। সেই তালা মারার আগে তার চেয়ারটা বের করে পুকুরে ফেলা হয়েছে। আগের দিন এই ঘটনা ঘটানো হয়েছে, পরের দিন আবার গতকালকে সেই চেয়ারটা আম গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। কী ইঙ্গিত দেয়া হয়েছে? শিক্ষককেও সেভাবে আম গাছে ঝুলিয়ে মারা হবে, সেই ইঙ্গিতই কি দেয়া হলো? অভিযোগ কার দিকে যাচ্ছে? দৈনিক প্রথম আলোর প্রতিবেদনে এই নিষ্ঠুর চিত্রটা উঠে এসেছে। সেই চিত্র নিয়েই কথা বলার চেষ্টা করব সামান্য। দর্শক থাকবেন এই রোমহর্ষক কাহিনীর সঙ্গে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম, প্রধান শিক্ষকের চেয়ার আম গাছে ঝুলছে। ছবিটা আপনারা দেখে নিন। আম গাছে ঝুলছে চেয়ার। প্রধান শিক্ষক যে চেয়ারে এতদিন জ্ঞান দান করেছেন, সেই চেয়ারটা প্রথমে ভাঙচুর করা হয়েছে, সেই চেয়ারের সৌন্দর্য নষ্ট করা হয়েছে, তারপরে পুকুরে ফেলা হয়েছে, তারপরে এভাবে আম গাছে ঝোলানো হয়েছে। ঘটনাটা ঘটেছে রাজশাহীর পবা উপজেলায় নওহাটে পৌরসভার বাগধানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেলায়। তার চেয়ার ঝুলিয়ে রাখা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা 11:15টার দিকে এই ছবিটা সংগ্রহ করেছে দৈনিক প্রথম আলো। রাজশাহী পবা উপজেলার নওহাটা পৌরসভার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে 48 ঘন্টা ধরে তালা ঝুলছে। অফিস কক্ষে তার বসার চেয়ার ঝুলছে বিদ্যালয়ের পাশের একটি আম গাছে। প্রধান শিক্ষক নিজের নিরাপত্তা চেয়ে শঙ্কিত জানিয়েছেন তিনি। বিদ্যালয় কমিটি নিয়ে বিরোধ চলছে। এর জেরেই স্থানীয় রাজনীতিক লোকজনের দুই পক্ষের মারামারি, দুই পক্ষের কামড়াকামড়ি, স্বার্থের দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বে প্রধান শিক্ষককে এবং প্রধান শিক্ষকের চেয়ারকে এভাবে কলুষিত করা হয়েছে, এভাবে অপমান করা হয়েছে। প্রধান শিক্ষক মোসাম্মদ মঞ্জু মনোয়ারার দাবি, গত মঙ্গলবার সকাল 10:30টার দিকে নওহাটা পৌরসভার বাগধানী উচ্চ বিদ্যালয়ে তাকে টেনে হিঁচড়ে বের করে তালা দেয়া হয়। অভিযোগ উঠেছে বিএনপির নামে। বিএনপির দুই অঙ্গ সংগঠন নাকি এই কর্মকাণ্ড করছে। 5 আগস্ট সরকার পতনের পরে বিভিন্ন বিদ্যালয়ের মতো এই বিদ্যালয়েও ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার। কিন্তু গত কিছুদিন আগে আবার নতুন করে প্রজ্ঞাপন জারি করা হয়, নতুন করে কমিটি গঠন করা হবে এবং সেখানেই নতুন কমিটি গঠন করা হয়। বিএনপির একজন সেই কমিটির প্রধান হন। সেটা নিয়ে নানা রকমের দ্বান্দ্বিক পরিস্থিতি তৈরি হয়। দুই গ্রুপের দ্বন্দ্ব বাঁধে, স্বার্থের দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বে প্রধান শিক্ষককে পর্যদুস্ত করা হয়, এরকম ঘটনায় ঘটেছে। প্রধান শিক্ষক বলেছেন, আজ সকালে বিদ্যালয়ে এসে দেখি তালা দেয়াই আছে, চেয়ারটি ভাঙচুর করে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। আজকে চেয়ারটি খুঁজে পাচ্ছিলাম না। পরে নৈশ প্রহরীকে ডেকে জিজ্ঞাসা করলে তিনি জানান চেয়ারটি আম গাছে ঝুলতে দেখছেন তিনি সকাল থেকে। রাতে কারা করেছে তিনি এটা নিয়ে জানেন না। ওই প্রধান শিক্ষক আরও বলেছেন, এই চেয়ার আম গাছে যারা ঝুলিয়েছে
তারা হয়তো একটা বার্তা দিতে চাইছে। তিনি ভয়ে শঙ্কায় আছেন, এখন পর্যন্ত কেউ তার বিদ্যালয়ে আসেননি। স্থানীয় সূত্র বলছে বাগধানী উচ্চ বিদ্যালয়ে 5 আগস্টের আগে নওহাটা পৌরসভার মেয়র, পবা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সভাপতি ছিলেন। 5 আগস্টের পরে তাকে সরিয়ে দেওয়া হয়। ইওনো আসেন। ইওনো আসার পরে গত 3রা মার্চ বিদ্যালয়ে কমিটির সভাপতি হন বিএনপি সমর্থিত মামুনুর রশিদ নামের একজন। তিনি নওহাটা পৌরসভা বিএনপির সভাপতি রফিকুল ইসলামের শ্যালক। তাদের নিজেদের দ্বন্দ্বের কারণে প্রধান শিক্ষক এই লাঞ্ছিত হওয়ার ঘটনাটা ঘটেছে। প্রধান শিক্ষককে বের করে দেওয়া হয়েছে, তাকে পদচ্যুত করা হবে, তাকে চাকরিচ্যুত করা হবে। এবং কে করেছে এটা আমাদের কাছে মুখ্য বিষয় নয়। আমাদের কাছে মুখ্য বিষয় হচ্ছে একজন শিক্ষককে, যে 5 আগস্টের পরে আমরা বিভিন্ন জায়গায় যেটা দেখেছি, ছাত্ররা শিক্ষকদের মব কালচারের মাধ্যমে প্রতিষ্ঠান থেকে বের করে দিচ্ছে, প্রধান শিক্ষককে টেনে হিঁচড়ে বের করে দিচ্ছে, তাকে কানে ধরাচ্ছে, কানে ধরে উঠবস করাচ্ছে, তার জামাকাপড় ছিঁড়ে ফেলছে। একাধিক প্রধান শিক্ষকের এটা নিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। এরকম দৃশ্য কিন্তু 5 আগস্টের পরে বহু আমরা দেখেছি। বহু জায়গায়, বহু স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে। এতদিন পরে, 9 মাস পরে এসে যদি আবারও নতুন করে এই ঘটনা ঘটে, তাহলে আমরা কোন সমাজে আদতে বাস করছি? একজন শিক্ষকের মর্যাদা যদি আমরা দিতে না পারি, শিক্ষক যদি ক্রিমিনাল অফেন্স করেন সেটা ভিন্ন কথা, তার আইনানুগ শাস্তি হবে সেটা ভিন্ন কথা, কিন্তু শুধুমাত্র নিজেদের স্বার্থ, নিজেদের দলাদলি, নিজেদের ভাগ বাটোয়ারা নিয়ে যদি একজন শিক্ষককে লাঞ্ছিত করে তার চেয়ারটা বের করে পুকুরে ফেলে দেওয়া হয়, তার চেয়ারটা আম গাছে ঝোলানো হয়, তাহলে শিক্ষায় জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ডে যে চরমভাবে আঘাত করা হয় সেটাকে আর বলার অপেক্ষা রাখে? এ জাতিকে আমরা কোথায় নিয়ে যেতে চাচ্ছি আসলে? যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। গত 9 মাস এদের লেখাপড়া নেই। লেখাপড়া যে নেই সেটা আমরা তাদের গত এসএসসিতে নকল কার্যক্রমে দেখেছি। তাহলে আমরা তাদেরকে কি বার্তা দিচ্ছি? তাদেরকে কি শেখাতে চাইছি? আগামীতে তারা কি শিখবে, কি সমাজকে দেবে, সমাজকে কোন বার্তা তারা দেবে, সেই বিষয়ে কি আমরা একবারও ভেবে দেখেছি? আমার মনে হয় যে সরকার, যথাযথ কর্তৃপক্ষ, শিক্ষা মন্ত্রণালয় এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবেন এবং শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ণ যেন থাকে সেই ব্যবস্থা করবেন। শিক্ষকের চেয়ার যারা আম গাছে ঝুলিয়েছে তাদের শাস্তির মুখোমুখি করবেন, সেই প্রত্যাশাও রইল। দর্শক, আপনার কি মনে হয়, শিক্ষককে এভাবে লাঞ্ছিত করার পরে এ জাতির আর কি বাকি থাকে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।